ব্লন্ড করাবো। ওকে দেখিয়ে যদি করে কটা বাজবে। শুন এক্সাইটেড। So come a little closer, but don't hold your breath. Hi everyone, welcome back to my YouTube channel. আজকে হলো 30th August and আমি ভীষণ এক্সাইটেড সকাল থেকেই। সেটা তো আমাকে দেখে অ্যান্ড গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। তো এবার রিজনটা বলি যে আমি কেন এত এক্সাইটেড। তো পুজোর তো আর 1 মাস বাকি অ্যান্ড আজকে আমি যাচ্ছি হেয়ার কালার করাতে। তো এই জন্যই আমি এত 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 এক্সাইটেড, মানে সরি আই কান্ট স্টপ স্মাইলিং, মানে এতটাই বেশি এক্সাইটেড আমি। প্রতি বছরই হেয়ার কালার করানোর আগে আমি ভীষণ এক্সাইটেড থাকি, বাট এবার একটু বেশি এক্সাইটেড। তার কারণটা আমি বলছি। এবার আমি ভেবেছিলাম যে হেয়ার কালার করাবো না, কারণ চুলটা ভীষণই ড্রাই হয়ে গেছিলো, ফ্রিজি হয়ে গেছিলো। আর হেয়ার কালার করালে না মানে চুলের আরও বেশি এক্সট্রা কেয়ার নিতে হয় অনেক। কিন্তু ভেবেছিলাম এবছর করাবো না পুজোর আগে, তো লাস্ট 2 ইয়ার্স করিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম এবছরটা গ্যাপ দেবো। কিন্তু আমি পুরোনো ভিডিওগুলো দেখছিলাম আমার লাস্ট ইয়ারের, অ্যান্ড ভিডিওগুলো দেখে আমার এত কষ্ট হচ্ছিলো। আমার মনে হচ্ছে আমার হেয়ারটা কি ভালো লাগছে ভিডিওগুলোতে, আর এখন আমার হেয়ারটা ভালো লাগছে না, কারণ হেয়ারটা না অনেকটাই ব্ল্যাক হয়ে গেছে। তো আমার ব্ল্যাক হেয়ার একদম ভালো লাগছে না। তো লাস্ট মোমেন্টে এসে আমি ডিসাইড করলাম যে না, আমি হেয়ার কালার করাবো। তো সেই জন্যই আমি ভীষণ এক্সাইটেড। তো কি কালার করাবো সেটা কি দেখাবো এখন, চলো দেখিয়ে দিই। তো আমি ডিসাইড করেছি একদম এরকম ব্লন্ড করাবো। আমি জানি না আমাকে কেমন লাগবে, বাট আগেরবার আমি একটুখানি গোল্ডেন বালিয়াজ টাইপের করিয়েছিলাম অ্যান্ড আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তো এবার ভাবলাম একটু বেশি করা যাক, একটু লেভেল আপ করা যাক। তো আমি ব্লন্ডটা করাবো ঠিক করেছি, দেখা যাক কেমন আসে। আমি ফার্স্ট টাইম কোনো মানে এরকম লাইট কালারে গ্লোবাল করাবো। ও হ্যাঁ, আমি গ্লোবাল করাবো ভেবেছি, যাতে পুরো হেয়ারটাই গোল্ডেন হয়ে যায়। বাট সেই যে ভীষণ একটা লাইট গোল্ডেন ওরকম চাইছি না আমি, মানে যেটা মানে একদম ব্লন্ড টাইপ চাইছি না। ব্লন্ডেরই একটু হালকা ব্রাউন মিক্সড থাকবে, মানে একদম লাইট ইয়েলো গোল্ডেন ওই টাইপের, মানে একদম সাদা সাদা লাগবে চুলটা, ওরকম চাইছি না অ্যাকচুয়ালি। তো দেখা যাক আমি যেরকম চাইছি সেরকম হয় কিনা। আর প্রথমবার আমি যখন হেয়ার কালার করেছিলাম, রেড হেয়ার কালার করিয়েছিলাম, তো সেটা আমার মা বাড়ি এসে বলছিল ওই টাইপের হেয়ার কালারগুলো না, যেহেতু অলরেডি আমাদের ডার্ক হেয়ার, তো একটু ডার্ক কালার করালে কি ওটা সানলাইটে বেশি ভালো বোঝা যায়। তো রাত্রেবেলা করিয়ে এসেছিলাম। মা বলছে যে কি টাকা খরচা করে করিয়ে আসলে, বুঝতেই তো পারছি না। ব্যাস আমার মন খারাপ হয়ে গেছে। ফার্স্ট ইমপ্রেশনই মা এরকম বলে দিয়েছেন। পরের বার একটুখানি গোল্ডেন বালিয়াজ ওপর থেকে একটু হাইলাইটস ছিল, সেটা দেখে মা বলছে এটা কি করিয়েছিস, এত বোঝা যাচ্ছে। মানে ফার্স্টে বোঝা যাচ্ছিল না বলে সেইবার মা ওরকম করছিল, পরের বার বোঝা কেন যাচ্ছে এত, তার জন্য। তো আমি মাকে বললাম যে আজকে যে মা প্লিজ একটু ভালো রিয়াকশান দিও, আমি যখন বাড়ি আসবো মানে দেখে একটু ভালো রিয়াকশান দিও প্লিজ। তো আই এম সো এক্সাইটেড। আর আমি একা যাবো না, আমার সাথে শুভ্রা যাবে আর কাকিমা, মানে শুভ্রার মা যাবে হেয়ার কালার করাতে। তো এখন বাজে 12:30। আমি স্নান করে নিয়েছি, একটু খেয়ে তারপরে যাব। এটা হচ্ছে আজকের ওয়েদার, বেশ সানি ওয়েদার উঠেছে, আর আমার সানি ওয়েদার ভীষণ ভালো লাগে। তো আমি লাঞ্চ করতে বসে গেছি, লাঞ্চ করেই যাব, কারণ অনেকটা বেলা হয়ে যায়, প্রতিবারই প্রায় রাত হয়ে যায়, তো লাঞ্চ করেই যাব। তো আমি রেডি, একদম কোনো মেকআপ ইউজ করিনি আজকে, পুরোপুরি নো মেকআপ লুক, অনলি লিপস্টিক পরেছি অ্যান্ড আই লাভ দিস শেড, এত ভালো লাগছে। তো তোমাদের মতো মানে তোমাদেরও যদি আমার মতো এরকম টাইপের একটু ডাস্কি স্কিন টোন হয়, এই লিপস্টিকটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর জিন্স আর টপের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ওল্ড হেয়ার, লাস্ট টাইম আই এম সিইং মাই ওল্ড হেয়ার। তো এই ব্ল্যাক এগুলো আর থাকবে না, আই হোপ, যদি ঠিকঠাক করতে পারে। আজ কোনো মেকআপ ইউজ করিনি, জাস্ট ব্যাগ নেবো অ্যান্ড বেরোতে হবে। লেটস গো। তুই রেডি? মেসেজ করছি। ভীষণ এক্সাইটেড। লাস্ট টাইম আমার ব্ল্যাক হেয়ার দেখে নাও, ব্ল্যাক ওপর দিকটা তো ব্ল্যাক না।
করাবো বলেছি বলে। এতই বাজে লাগবে। এই যে কালারটা, এই যে কালারটা, এইটা পুরো হেয়ার করতে হয়েছে। তো এবার আমরা হেয়ার কালার চুজ করছি, যেটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট পার্ট, কারণ এখানে চুজ করতে হয় হেয়ার কালারটা প্লাস আমার হেয়ারের ওপরে এই কালারটা হওয়ার পরে অ্যাকচুয়াল কোন শেডটা আসবে। তো সেই বুঝে চুজ করতে হয়, কারণ আমি তো ব্লিচ করাবো না, যার জন্য আমাকে এইটা ভেবেই চুজ করতে হচ্ছে। তো ব্লন্ডই করাবো, বাট অনেক শেডস আছে তারও। তো মোটামুটি আমারটা হয়েছে। এবার হচ্ছে শুভ্রার টার্ন। শুভ্রারটা চুজ করছি আমরা। শুভ্রা একটু রেডি হেয়ার কালার করাবে আজকে। আর আমরা এদিকে চুজ করতে করতে কাকিমাও চলে এসেছে। কাকিমা একটু কাজ টাজ মিটিয়ে পরে এসেছে। তো ফার্স্টে আমারটা আর কাকিমারটা স্টার্ট হচ্ছে। এই যে কালারটা দেখছো, আমি এটাই ফুল হেয়ারে করাবো। ওকে, আই থিঙ্ক সব ভালো হবে। হর হর মহাদেব। শুভ্রাটা এখনো স্টার্ট হয়নি, আমারটা দিয়ে স্টার্ট হচ্ছে। তো আমার তো ডিরেক্টলি কালার অ্যাপ্লাই করছে, আর কাকিমার এদিকে ফার্স্টে ব্লন্ড হচ্ছে, মানে ব্লিচ হচ্ছে, তার উপরে কালার করা হবে। দেখিয়েছি ভালো লাগছে কি বলে। তো এবার শুভ্রার হেয়ারটা ওয়াশ হচ্ছে, ওর হেয়ার কালারটা এবার স্টার্ট হবে। তো ওরা ওখান থেকে আমাদেরকে কফি খাওয়ালো, কফি ব্রেক চলছে এখন আমাদের। আমার হেয়ার কালারটা হয়ে গেছে প্রায় আধ ঘন্টা মতো হলো, এখনও আরও কিছুক্ষণ রাখতে হবে, তারপরে ওয়াশ হবে। আর কাকিমার হেয়ারটা ওয়াশের পর আমি তো লিটারালি ভয়ই পেয়ে গেছি, মানে মাথায় পুরো আগুন জ্বলছে মনে হচ্ছে। কিন্তু এই ব্লিচ করানোর জন্য কাকিমার চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তো আমি তো ব্লিচ করাইনি, তো এবার আমার কালারটা ওয়াশ অফ হচ্ছে। তো এবার বুঝতে পারবো অ্যাকচুয়ালি কেমন আসলো কালারটা। আর এই হেয়ার ওয়াশিংয়ের পার্টটা আমার ভীষণ রিল্যাক্সিং লাগে। মাই নিউ হেয়ার কালার। আমার তো এখনই ভালো লাগছে ভীষণ, মানে আমার স্কিন টোনটাকে ভীষণই কমপ্লিমেন্ট করছে। তো স্যালন থেকে ওরা বলছিল যে আপনার স্কিন টোনটা অনেকটাই লাইট লাগছে, আর আমি নিজেই সেটা ফিল করতে পারছি, বাট এখনও পুরোপুরি হয়নি। আমার রুটসগুলোতে একটুখানি ব্রাউন করতে হবে, নাহলে একদম স্ক্যাল্পের থেকে গোল্ডেনটা ঠিক ভালো লাগবে না। এবার শুভ্রার হেয়ার কালারটা স্টার্ট হয়েছে, আর কাকিমার হেয়ার কালারটাও স্টার্ট হয়েছে, আর আমার এই রুটসের জায়গাটা একটুখানি ব্রাউন করা হবে। তো সেটার অলরেডি অনেকটা হয়েও গেছে, লাস্টের দিক চলছে ব্রাউন করার। ওটা মানে আমি আর ফার্স্টের দিকটা ক্যাপচার করিনি আর কি, গল্প করছিলাম শুভ্রার সাথে। তো রুটসগুলোতে ব্রাউন হচ্ছে। তো সেকেন্ড রাউন্ড অফ কফি ব্রেক। শুভ্রার হেয়ার কালারটা হয়ে গেছে, আর এখন প্রায় 7টা কি 7:30 বাজে মনে হয়, এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক মনে নেই। তো এবার কাকিমার হেয়ারটা ওয়াশ হতে যাচ্ছে। শুভ্রাকে এখন অনেকটাই টাইম রাখতে হবে, তো আমাদের বাড়ি যেতে মনে তো হচ্ছে 10টা বেজেই যাবে, তার আগে তো হওয়ার কোনো চান্স নেই। যাই হোক, আমি তো জানতামই এরকম টাইম লাগবে। তো এবার ব্রাউন যে হেয়ার কালারটা করা হয়েছিল ওটা ওয়াশ হলো, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল হেয়ার কালার। হেয়ারটা এখনো সেট হয়নি, জাস্ট ড্রাই হয়েছে, অ্যান্ড আই এম লাভিং ইট। আমাকে এই বছরের লালে পেয়েছে, সেই সামনে করার চেষ্টা করেছিল, মনে আছে কদিন আগে তুই সামনে ওইটা করার চেষ্টা করেছিল, বাট হয়নি, সেটা প্রপারলি পরিষ্কার করতে। স্টে টিউনড গাইস, স্টে টিউনড। আমি রেড ফ্ল্যাগ পরিণত হয়ে যাচ্ছি। আমি কি ফ্ল্যাগ? এটা হচ্ছে কাকিমার ফাইনাল হেয়ার কালার। এই সময় তো কালারটা বেশ ভালো লাগছিল, সুন্দর লাগছিল দেখতে, কিন্তু পরে গিয়ে কাকিমার চুলটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, আমি বলতে বাধ্য হচ্ছি। ভালোই লাগছে। আমরা 2:45 সময় স্যালনে ঢুকেছি, আর এখন 8:30 বাজে। তো আমাদের তো ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমরা ভাবলাম যে কিছু অর্ডার করা যাক।
বসে বসেই মনে হচ্ছে হাত পা সব ব্যথা হয়ে গেছে আমার, এতক্ষণ ধরে বসে আছি। আর শুভ্রার কালারটা তো হয়ে গেছে, বাট তোমাদের একবার ব্যাক সাইড থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। আর আমাদের অর্ডারও চলে এসেছে, প্রায় আধ ঘন্টা পর আসলো অর্ডারটা। আমরা ভেবেছিলাম যে ফয়েলের কার্টনগুলো হয় ওর মধ্যে করে দেবে, কিন্তু এটা তো প্লাস্টিক প্যাকেটেই মুড়ে দিয়ে দিয়েছে। তো আমরা বুঝতে পারছি না যে কোনটা কিভাবে খাবো। তো আমরা অর্ডার করেছিলাম পাও ভাজি 2 প্লেট আর 1 প্লেট মোমো, সবই ভেজ কারণ আজকে স্যাটারডে। ভাই ছাতা মাথা যা হয় দে, আমার খিদে পেয়েছে। শুভ্র এই দোকানটার কথা বললো আমাকে, পুরো ভেজ, মানে এখানে নন ভেজ হয়ই না। তো সেই জন্যই আমি খেলাম, না হলে তো আমি খেতাম না। স্যাটারডে আমি বাইরে খাই না, তোমরা জানো, বাট এটা ভেজ বলেই খেলাম। আর খেয়ে ও মাই গড, ফাইনালি আমার মনে হলো আমার ধরে প্রাণ আসলো, এত খিদে পেয়েছিল। আর এদিকে তো দুজনে আমার চুল ধরে সেট করছে, আমি তো নড়তেই পারছিলাম না। তো শুভ্র আমাকে খাইয়ে দিচ্ছিল, কারণ না হলে ঠান্ডা হয়ে যেত। আর আমার ভীষণ খিদে পেয়েছিল, তো শুভ্র একবার নিজে খাচ্ছে, একবার আমাকে খাইয়ে দিচ্ছে। 9:30 নাগাদ কাকিমা বাড়ি চলে গেছে। এদিকে আমার চুলটাও মোটামুটি সেট হয়ে গেছে, কার্ল হচ্ছে আমার চুলটা। আর ওদিকে শুভ্রার হেয়ার ওয়াশ হচ্ছে। তো আমি হাতটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের যে পিছন থেকে কেমন লাগছে কার্লটা, আর আমি একটু দেখার চেষ্টা করছি কালারটা কেমন লাগছে। দিস ইজ মাই ফাইনাল হেয়ার কালার। হেয়ার কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ঠিক যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। কিন্তু শুভ্রার হেয়ার কালারটা না খুবই বাজে এসে গেছে ওয়াশের পরে, মানে একদম সেই একদম ক্যাটকেটে যে একটা লাল হয় সেই রেডটা চলে এসেছে। ও চেয়েছিল একদম ওয়াইন রেডটা, বাট সেটা আসে। পিছনটা একটু Ariana Grande. এখন যদি করে কটা বাজবে? এখন প্রায় 40-45 মিনিট লাগে। 40-45 মিনিটে হয়ে যাবে? কালার দিয়ে সব দিয়ে হয়ে যাবে? এখন তো আর কিছু নেই, এখন শুধু ফোনটা খাওয়া, টেকনিক তো সব দাও। আমাকে তো বাড়ি থেকে ফোন করে বলছে চলে আয়, কালকে আবার যাস। এখন বাজে 10:10 আর শুভ্রার এখনো আধ ঘন্টা 45 মিনিট লাগবে। তো দেবোত্তমা আসছে, তো আমি বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো এটা হচ্ছে 2-3টে ওয়াশের পর আমার হেয়ার। আমি এই রোদের মানে গরমের মধ্যে রোদে আসলাম তোমাদের একটুখানি হেয়ার কালারটা দেখানোর জন্য। আমি জানি অনেক দিন পরেই আমি ভিডিওটা শ্যুট করছি, অ্যাকচুয়ালি টাইমই পাচ্ছি না, দুর্গাপুজোর কত কাজের প্রেশার তো বুঝতেই পারছো। তো আমি অ্যাকচুয়ালি এরকমই কালারটা চাইছিলাম, মানে আরও 2টো ওয়াশের পরে কালারটা আরও অনেকটা ফেড হয়ে একদম ঠিকঠাক চলে আসবে। আর দুর্গাপুজোর আগে তো আরও অনেকটা ওয়াশ হবে, এখনও 20 দিন মতো বাকি আছে পুজোর। তো এই হচ্ছে আমার হেয়ার কালার। আর আগের দিন শুভ্রার হেয়ার কালারটা খুব বাজে চলে এসেছিলো, আমি ওকে বলছিলাম পরের দিন চল ঠিক করার জন্য, কিন্তু তোমরা তো দেখলেই কেমন এসেছিলো। কিন্তু ও বলছে ওই অবস্থায় বাড়ি আসবে না। তো আমাকে বাড়ি থেকে বারবার ফোন করছিল, অনেক রাত হয়ে গেছিলো, সাথে কেউ ছিল না, তো আমাদের একাই বাড়ি আসতে হবে অতটা রাতে। তো সেই জন্যই বাড়ি থেকে বারবার ফোন করছিল। তো শুভ্রা বললো তুই চলে যা, দেবোত্তমা আসবে। তো আমি চলে এসেছিলাম, ওই জন্য হেয়ার কালারটা এখন মোটামুটি ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর এরকম আরও ব্লগস দেখতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।